Who gave you the permission? The governor's office. There is a written permission, Milord, asking us to meet with the people who are affected by the post-poll violence. The funniest part is, Milord, the state police is sitting in, Milord, in appeal over the governor's discretion. Is the governor under house arrest? No. Why are you not permitting the others to visit the governor with permission? Tell me. First, you have to obtain permission from the governor's house, from the office. নমস্কার। সত্যি এটা দেখে খুবই অবাক লাগছে। পশ্চিমবঙ্গ বিজেপিকে একা টেনে নিয়ে যাওয়ার দায়িত্বটা কি তাহলে একমাত্র শুভেন্দু অধিকারী নিয়েছেন? বাকি বিজেপি নেতা নেত্রীদের কি কোনো দায়িত্ব নেই? যারা 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন, তারা কি এটা মনে করে নিয়েছেন যে এখন তো জিতে গিয়েছি, আগামী 5 বছর তো সাংসদ রয়েছি, তাই এখন কিছু না করলেও হবে? অন্যদিকে যারা 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী হিসাবে পরাজিত হয়েছেন, তারাও কি এটাই ধরে নিয়েছেন এখন তো হেরে গেলাম, পরে আবার যখন ভোট আসবে তখন দেখা যাবে? যদি এমনটা হয় তাহলে পশ্চিমবঙ্গের আপামর সাধারণ জনগণ থেকে বিজেপির কর্মী সমর্থক যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রকৃত পরিবর্তন চাইছেন, তাদের প্রত্যেককে এটা হতাশ করবে। যেভাবে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে, ঠিক যেভাবে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দিকে দিকে সাধারণ জনগণ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হামলা করা শুরু করেছিল তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, ঠিক একই রকমভাবে 2024-এর লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে ঠিক সেই একই চিত্রই ধরা পড়ছে। গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা ছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত সাধারণ জনগণ থেকে বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের দ্বারা আক্রান্ত হয়েছে, তারা যখন রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে সেখানে আশ্রয় নিতে চাইছে, তখন পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে রাজভবনে ঢুকতে বাধা দিচ্ছে। পুরো ঘটনাটি শোনার পরই গতকালকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, রাজ্যপাল নিজে কি গৃহবন্দী আছেন, তাহলে কেন আক্রান্তদেরকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? অতি সত্বর যাতে আক্রান্তদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়, তার ব্যবস্থা যাতে করা হয়, ঠিক সেই নির্দেশটাই গতকালকে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা।